দেখতেই পাচ্ছেন হাতে রয়েছে এক বাটি লিচু। না, এই লিচুটা আমি খাবো না এখন বসে বসে। আমি এই লিচু দিয়ে বানিয়ে নেব একটা অভিনব স্বাদের মিষ্টি। এই মিষ্টিটা যদি না বানান তাহলে এটুকু বলতে পারি আপনারা কিন্তু মিস করবেন খুব। আমি ঋতুপর্ণা, আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। এখানে আমি 1 কাপ লিচুই নিয়েছি, তবে লিচুর পরিমাণটা আপনাদের যতটা প্রয়োজন সেই মতন কম বেশি করে নিতে পারেন। প্রথমেই লিচুটা ছাড়িয়ে নিচ্ছি। জানি আপনারা সকলে লিচু ছাড়িয়ে নিতে জানেন, কিন্তু ছাড়ানোর পরে লিচুটা যে কেটে নিতে হবে সেটা কিন্তু একটু দেখে নিন ভালো করে। এইভাবে ছুরি দিয়ে কাটলেই ভালো হবে, তাহলে সমান করে কাটা যাবে। একটা সাইড শুধু এইভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। নিয়ে যদি পুরোটাকে গোটাভাবে এইভাবে কেটে নিতে পারেন তাহলে খুব ভালো হয়, তাহলে মিষ্টিটা বানাতে সুবিধা হবে। যদি মাঝখানে ছিঁড়ে যায় তাহলেও কিছু করার নেই, যতটা সম্ভব বাঁচিয়ে রেখে এই কাজটা করে নেবেন। আর কিছু লিচু এমনিই আমি ছাড়িয়ে নিয়েছি, কারণ এটা আমি পেস্ট বানিয়ে নেব। দেখুন 1 কাপ এরকম ছাড়ানো লিচু নিয়েছি, 1/2 কাপ ছানা, আর নিয়েছি 1 কাপ গুঁড়ো দুধ। প্রথমেই লিচু, ছানা আর মিল্ক পাউডার বা গুঁড়ো দুধটাকে আমি একসাথে বেটে নেব, কোনো রকম দুধ বা জল ছাড়া। একদম স্মুথ করে বেটে নিতে হবে, যেন কোনো খিচখিচে ব্যাপার না থাকে। যেহেতু আমি জল বা দুধ কিছুই ব্যবহার করব না, সেই জন্য মিক্সিটাকে যদি এইভাবে একবার ঝাঁকিয়ে নেন তাহলে সুন্দরভাবে সমস্ত জিনিসটা মিশে যায়, কাঁটাতে আটকানোর সম্ভাবনাটা কম হয়ে যায়। এরপর একদম স্মুথ করে বেটে নিয়েছি। দেখুন এইভাবে বাটতে হবে একদম মিহি করে। এরপর এটাকে আমি প্যানে ঢেলে নিচ্ছি। প্রথমে ঘি বা কিছু ব্যবহার করছি না, এমনিই প্যানে ঢেলে দিচ্ছি। তবে এই কাজটা প্যানেতেই করবেন। ননস্টিকের যে কোনো পাত্র হলে খুব ভালো হয়, না হলে কিন্তু তলায় চিপতে পারে। সেক্ষেত্রে অল্প একটু ঘি দিয়ে এটাকে বসাতে হবে। এরপর এটাকে আমি পাক করে নেব, সাথে মিক্সির জার ধোয়া জলটাও আমি একটু দিয়ে দিচ্ছি। এরপর হাই ফ্লেমে এই কাজটা আমি করে নেব। ধীরে ধীরে এটাকে পাক করে নিতে হবে আর টাইট করে নিতে হবে। যেহেতু লিচুটাকে আমি ছানার সাথে বেটে দিয়েছি, এখানে কিন্তু কোনো এলাচ গুঁড়ো ব্যবহার করব না বা কোনো গন্ধ আমি দেবো না, কারণ লিচুর গন্ধটাই খুব ভালো লাগবে। আস্তে আস্তে এটাকে পাক করে নিতে হবে। পাক হতে থাক, এরই মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন ঘি। ঘিটা দিলে পাকটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর এটা কিন্তু যে সন্দেশটা তৈরি হবে সেটা অনেক বেশি মোলায়েম সন্দেশ তৈরি হবে। এখানে আমি যেহেতু 1 কাপ গুঁড়ো দুধ ব্যবহার করেছি, সেই জন্য আমি আলাদা করে আর কোনো চিনি ব্যবহার করব না, কারণ এতেই মিষ্টিটা যথেষ্ট হবে। যদি আপনাদের মনে হয় আর একটু মিষ্টি লাগবে, সেক্ষেত্রে কিছুটা চিনি দিতে পারেন। দেখুন ধীরে ধীরে জলটা মরে গিয়েছে, কিন্তু এখনও কিছুটা জল রয়েছে। জলটা মেরে একদম টাইট করে নিতে হবে। মোটামুটি আমি এটাকে 5 থেকে 5.5 মিনিট মতন পাক করেছি। সন্দেশটা তৈরি হয়ে গিয়েছে, এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। এদিকে রসটা বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়েছি 1/2 কাপ চিনি আর নিয়েছি 1 কাপ জল। খুব বেশি মোটা রস আমি বানাবো না, এটা খুব বেশি মোটা রস হবে না, তাহলে মিষ্টিটা খুব বেশি মিষ্টি হয়ে যাবে। সেই জন্য আমি 1/2 কাপ চিনি আর 1 কাপ জল ব্যবহার করছি। রসটা যখন বেশ ভালো করে ফুটে উঠবে, সেই সময় আমি লিচুগুলো দিয়ে দিচ্ছি। লিচুটাকে রসে ফোটানোর কারণটা কি আপনাদের কখনো মনে হয়েছে কি, যে লিচুটা আমি তো কাঁচাও দিয়ে দিতে পারি? একটাই কারণ, সেটা হচ্ছে লিচুটাকে যদি আমি রসে ফোটাই তাহলে লিচুর যে কাঁচা ব্যাপারটা থাকবে সেটা কিন্তু চলে যাবে একদম পুরোপুরি। এটা যে মিষ্টি আমরা যেমন খাই ঠিক সেরকম লাগবে, আর এটা অনেক দিন পর্যন্ত আপনি ফ্রিজে রেখেও খেতে পারবেন। না হলে কিন্তু কাঁচা লিচুটা বেশি দিন থাকবে না। এরপরে খুব বেশিক্ষণ সময় লাগবে না, 3 থেকে 3.5 মিনিট এইভাবে আমি হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। রসের সাথে এই যে লিচুটার পাক হয়ে গিয়ে লিচুটা কিন্তু দেখুন শক্ত মতন হয়ে গিয়েছে। এটা খেতে আরও বেশি ভালো লাগবে। এরপরে আর কিছু না, গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এর থেকে বেশি পাক করব না, আর রসটাকেও আমি বেশি গাঢ় করব না। এরপরে যেটা করতে হবে, এটাকে ঠান্ডা হতে দিতে হবে। সেই জন্য এইভাবে ঘুরিয়ে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। ফ্যানটা চালিয়ে দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে নেবেন, দেখবেন খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গিয়েছে। এরপরে এটাকে আমি রসটা ঝরিয়ে তুলে নিচ্ছি। এদিকে সন্দেশটাও দেখুন সুন্দরভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এই সন্দেশটা এমনিই কিন্তু দারুণ খেতে হয়, লিচুর সন্দেশ। আর সেটা যদি আবার লিচুর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে তো বুঝতেই পারছেন আকর্ষণটা কিন্তু আরও অনেক বেশি বেড়ে যায়। সন্দেশটাকে এইভাবে গোল করে নিচ্ছি, খুব বেশি বড় করতে যাবে না, তাহলে লিচুর মধ্যে ঢোকানো অসুবিধা হবে। সেই জন্য এইভাবে ছোট সাইজের সন্দেশ গোল করে নিয়েছি। নেওয়ার পরে লিচুটাকে নিয়ে নিচ্ছি, নিয়ে লিচুটাকে এইভাবে খুলে নিচ্ছি। মাঝখানে সন্দেশটা দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে এইভাবে রোল করে নিচ্ছি। একটা সাইডে লিচু থাকবে আর একটা সাইডে সন্দেশটাকে দেখতে পাওয়া যাবে।
এই যে লিচুর সন্দেশটা, এটা কিন্তু খেতে অপূর্ব লাগে। আর এখন এত বেশি লিচু পাওয়া যাচ্ছে, শুধু মুখে লিচু খেতে অত ভালো লাগে না। এইভাবে যদি সন্দেশ বানিয়ে সকলকে খাওয়ান, সেটা কিন্তু একটা অন্যরকম এক্সট্রা পাওয়া। আস্তে আস্তে সমস্ত লিচুর মধ্যে এইভাবে সন্দেশটাকে ঢুকিয়ে দিচ্ছি। খুব সহজ কাজটা। এইভাবে লিচু দিয়ে মিষ্টি বানানোর আইডিয়াও কি আপনাদের মাথায় এসেছিল? তাহলে অবশ্যই লিখে জানাবেন আপনাদের নাম। এইভাবে রোল করে দিচ্ছি। দেওয়ার পরে একটা সাইডে লিচু আর একটা সাইডে সন্দেশটা বেরিয়ে থাকবে। এরপর একে একে সমস্ত মিষ্টিগুলো এইভাবে বানিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আপনারা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে পারেন, কিংবা এমনি এটাকে পরিবেশন করতে পারেন। একে একে সবকটা মিষ্টি আমি এইভাবে সাজিয়ে দিচ্ছি। ওপর থেকে যদি একটু গার্নিশ করে দেওয়া হয়, তাহলে আকর্ষণটা আরও বেশি বেড়ে যায়। সেই জন্য এখানে আপনারা কাজু, কিশমিশ, আমন্ড কিংবা পেস্তা, কেশর যে কোনো কিছু দিয়ে সাজাতে পারেন। আমি আজকে আমার বাগান থেকে তোলা গোলাপের পাপড়ি দিয়ে এটাকে সাজিয়ে দিচ্ছি। যেটা ইচ্ছা আপনারা যেমন ইচ্ছা করে সাজাতে পারেন। কিন্তু এই মিষ্টিটা কোনো সময়, বিশেষ করে এখন লিচু পাওয়া যাচ্ছে, খেয়ে দেখবেন, আমি বলছি অপূর্ব সুন্দর। অসাধারণ, সত্যি বলছি, খেতে শুরু করলে থামতে পারবেন না। এটা না বানালে কিন্তু মিস করবেন। অবশ্যই বানিয়ে ফেলুন। আর কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই রেসিপিটা। আপনারা এতক্ষণ দেখছিলেন ঋতুর রান্নাঘর, সঙ্গে ছিলাম আমি ঋতুপর্ণা। আজ তাহলে আসি, আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর সুন্দর নতুন ভিডিওর সাথে।